ভাই আজকে 4 দিন যাবৎ আমার ফ্যামিলির সাথে পরিবারের সাথে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমার মতো প্রায় বাংলা পুরা বিশ্বে 1.5 কোটি প্রবাসী আছে। 1.5 কোটি প্রবাসী পরিবারের সাথে আপনারা যোগাযোগ করতে পারতেছেন না আমার মতো। ভাই খুবই কষ্ট লাগতেছে। আমার একটা ছোট মেয়ে আছে। আমার কে প্রতিদিন দেখি আমার ঘুম ভাঙে। ও মেয়েটাকে আজকে 3 দিন 4 দিন ধরে আমি ভিডিও কলে দেখতে পারতেছি না। খুবই কষ্ট লাগতেছে ভাই, খুবই কষ্ট লাগতেছে ভাই। এই দুঃখটা কারে বুঝায়? এই আল্লাহ, তুমি এদের এই জালিমের বিচার আল্লাহ তুমি করো। আল্লাহ, এই জালিমের বিচার আল্লাহ তুমি করো। এই জালিমেরও তুমি পতন করো আল্লাহ। এই সরিষারি সরকারও তুমি পতন করো আল্লাহ। আপনারা আসলে প্রবাসী ভাইরা, আমার মতো যারা প্রবাসী আছেন, আসলে ভাই আমরা তো আসলে দেশে যাই, এখন যুদ্ধ করতে পারতেছি না। আমরা আমাদের ছাত্র ভাইদের সাথে থাকতে পারতেছি না, তাদের সাথে হাতে হাত মেলে তাদের সাথে পথ চলে আমরা যুদ্ধ করতে পারতেছি না, তাদেরকে সহযোগিতা করতে পারতেছি না। কিন্তু আমরা একটা কাজ করতে পারি। আমরা যতদিন স্বৈরাচারী সরকার পতন না হয়, যতদিন আমাদের ছাত্র ভাইরা সফল না হয়, আন্দোলনে সফল না হয়, অতদিন আমরা ব্যাংকে টাকা দিব না। আমাদের ফ্যামিলির জন্য যতটুকু টাকা প্রয়োজন বিকাশে আপনারা অতটুকু টাকা দিবেন, বাড়তি টাকা দিবেন না। এটা হচ্ছে আমাদের প্রতিবাদ, এটা হচ্ছে আমাদের কি আন্দোলন। আমরা তো আর এর চেয়ে আর বেশি কিছু করতে পারবো না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, একটাই অনুরোধ থাকবে, আপনারা কেউ ব্যাংকে টাকা দিবেন না। আপনারা টাকা হাতে রাখেন, ফ্যামিলির আপনার পরিবারের যতটুকু টাকা লাগে ঠিক অতটুকু টাকা বিকাশে দেন। এছাড়া বাড়তি টাকা একটা টাকাও দিবেন না আপনারা, ঠিক আছে? আর আমরা ভাই এখন কি করবো? আমরা এখন আর নামাজ পড়ি, আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে এই স্বৈরাচারী সরকার যাতে আল্লাহ পতন করে। আমরা চাই এটা। সবাই নফল নামাজ পড়েন, সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। এছাড়া আমরা ভাই প্রবাসীদের আর কিচ্ছু করার নেই। আর এই জালিম সরকার ইনশাল্লাহ পতন হইব। আর সেনাবাহিনী নামছে, গতকালকে কারফিউ জারি করছে। এখন আল্লাহ জানি কি হইতেছে ভাই দেশে। আমরা কিচ্ছু দেখতেছি না, কিচ্ছু বুঝতেছি না দেশের কি খবর। আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার মেয়েটা কেমন আছে, আমার পরিবার কেমন আছে আমি জানতেছি না ভাই। খুবই কষ্ট লাগতেছে ভাই, খুবই খারাপ লাগতেছে। এই যে সারাদিন ডিউটি করে আইসা যতটা না কষ্ট হয়, তার চেয়ে ভাই বেশি কষ্ট হয় আপনার এই যে এখন দেশে কথা বলতে পারতেছি না, এটা তার চেয়ে বেশি কষ্ট লাগতেছে। আজকে 2টা দিন যে মানে আমার কাছে মনে হয় যে 2টা বছর যাইতেছে। 2-3টা দিন, 3-4টা দিন মানে কি পরিমাণ কষ্ট হইতেছে, মানে মনে হইতেছে 3-4 বছর আমি মানে আমার পরিবারের সাথে কথা বলতে পারতেছি না, ডলারেও কল দিতে পারতেছি না। মানে ওয়াইফাই বন্ধ করে দিয়েছে, নেট বন্ধ করে দিয়েছে, এবং কি ডলার যে কল দিমো, আদিতে যে ফোন দিমো, ওই ডলার ফোনে দেওয়া বন্ধ করে দিছে। তাহলে বলেন ভাই, এই হাইওয়ান সরকার, এই কী কয় যে স্বৈরাচারী সরকার, এই জালিম সরকার কবে পতন হইব? আমরা এই আশাতেই আছি, আমরা এই স্বৈরাচারী সরকারের পতনের আশা আছি আমরা। ইনশাল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি এই স্বৈরাচারী সরকারের পতন করো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যেখান থেকে পারেন ফেসবুকে কিছু প্রতিবাদ করেন আপনার সাধ্যমতো, আপনি প্রতিবাদ করেন। আপনি কিছু ভিডিও ছাড়েন, আপনার নিজের বয়স দিয়ে কিছু ভিডিও ছাড়েন, প্রতিবাদ স্বরূপ কিছু ভিডিও ছাড়েন। বসে থাকিয়েন না ভাই। আমরা তো ভাই শরীরে যুদ্ধ করতে পারতেছি না। আমাদের বয়সটা, আমাদের এই ভিডিওটা আমার ছাত্র ভাইদের একটা অনুপ্রেরণা হইব, তাদের একটা শক্তি যোগাইব, ঠিক আছে? আর বাংলাদেশে এই যে কন্টেন্ট ক্রিয়েটর বড় বড় সেলিব্রিটিগুলোকে আমরা আনফ্রেন্ড করেন, প্লাস ব্লক মারেন। বড় বড় ওই যে বন্যার সময় যারা বলে যে বিকাশে টাকা দাও, রকেটে টাকা দাও, ওই সব কন্টেন্ট ক্রিয়েটরগুলোকে সবাই আপনারা ব্লক মারেন, আনফ্রেন্ড করেন। শুধু আনফ্রেন্ড করলে না, ব্লক মারবেন, আনফ্রেন্ড করবেন, তারপরে ব্লক মারবেন। আমার একটাই দাবি, আমি সবাইকে আনফ্রেন্ড করছি, সবাইকে ব্লক মারছি। আপনারা সবাইকে আনফ্রেন্ড করবেন, সবাইকে ব্লক মারবেন। যারা এখন আমার ছাত্র ভাইদের পাশে থাকতেছে না, আন্দোলনকারী, কোটা আন্দোলনকারী আমার ছাত্র ভাইদের পাশে থাকতেছে না, ওই সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সবাইকে আনব্ল মারেন, প্লাস ব্লক মারেন। আপনাদের কাছে এই দাবিটুকু থাকলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।